নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদে কিছু নতুন করলে পরে তোমাদের দেখাতে ইচ্ছা করে, সেরকমই একটা নতুন জিনিস কিন্তু আমি ছাদে করেছি। আমি খুব খুশি, সেটা তোমাদের সাথে দেখাতে চাই। দেখো আমি নতুন জিনিসটা কি করেছি, দেখো তো চলো দেখাই। নতুন জিনিস বলতে দেখো, আমি এই র্যাকটা বানিয়েছি। এই যে টব রাখার র্যাক, দেখো একদম সিম্পলভাবে করেছি। এই যে দেখো নিচে বেশি কিছু দেইনি, যাতে ঝাড় দিয়ে পরিষ্কার রাখা যায়। তো এরকমই এই র্যাকটাতে বেশ বেশ সুবিধে হচ্ছে ঝাড়টার দিয়ে পরিষ্কার রাখতে। হ্যাঁ, তো দেখো এরকম তিনটে বানিয়েছি। তিনটে বানাতে আমার 7,000 টাকা মতন খরচ হয়েছে। তো ঠিক আছে, চলো, খুব কষ্ট করেই করতে হয়, তো সেরকম খুব কষ্ট করেই করা। তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি কারণ আমার এত পরিষ্কার করতে ছাদটা সুবিধে হচ্ছে না, খুব আমার ভালো লাগছে, যার জন্যই তোমাদেরকে এটা দেখা। এদিকে ছাদের কিছু ফুল টুলও তোমাদের দেখাবো। ছাদের এই যে অনেক শীতের ফুল কিনেছিলাম, ফুল গাছ কিনেছিলাম, সেই গাছগুলো এখন ফুলে আস্তে আস্তে বেশ ভরে উঠছে। তো খুব ভালো লাগার জিনিস এগুলো আমাদের। এ দেখো সাদা বুগেনভেলিয়াটা দেখো সব ভরে উঠছে ফুলে। এই গোলাপিটা দেখো, একটু কাছ থেকেই দেখাচ্ছি, দেখো এই যে বুগেনভেলিয়ার আরেকটা রং, এটা হচ্ছে একটু লাল আর সাদা, এটা যেমন একটু গোলাপি আর সাদা। হ্যাঁ, আর দেখো ভারবেনাগুলো দেখো ভীষণ ভালো কালার এসছে। আমি ভারবেনা বেশি বসাইনি, এরকমভাবে কড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলে না আবার নতুন করে অনেক কড়ি গজাবে, ফুল টুল আসবে। এরকমভাবে সবসময় অনেক দিন পর্যন্ত ফুল পেতে হলে এগুলোকে সবসময় ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হবে। দেখো এই কালারটাও দেখো, খুব সুন্দর কালার। এই যে দেখো, আর ইনকাগুলো সাইজগুলো দেখো ভীষণ ভালো সাইজ পেয়েছে, খুব বড় বড়, বেশ ভালো লাগছে, খুব বড় সাইজ এসছে, বুঝলে তো। দেখো আমার হাতের থেকেও মনে হচ্ছে বড়। দেখো আমার হাতেই নিয়ে দেখালাম, এই যে দেখো অনেক বড় সাইজ হচ্ছে। এই যে ইনকাগুলো পিঞ্চ করে দিয়েছিলাম, সেই ইনকাগুলো একটু ছোট হয়েছে তুলনামূলকভাবে, কিন্তু অনেক কটাই ফুল হয়েছে। বেশ দেখো ফুলগুলো খুব ভালো লাগছে দেখতে। আর এটা তো দেখেছো প্রচুর হচ্ছে। বুগেনভেলিয়া গাছ থাকলে পরে বেশ কালারফুল হয়, মনটাও খুব আনন্দে ভরে ওঠে। এই যে গাজর গাছগুলো এখনও ছোট ছোট, গাজর গাছগুলো খুব বেশি বড় হয়নি, তো এইভাবেই। পিটুনিয়াগুলো দেখো, আমি কড়িগুলো দিয়ে পিঞ্চগুলো করে দিচ্ছি, কেন বলো তো, যাতে অনেক ফুল পাওয়া যায়। দেখো অনেক কড়ি আসছে, অনেক ফুল তুলে তুলে ফেলে দিয়েছি। এরকমভাবে সবসময় সব গাছের কড়িগুলো ফেলে দিলে না অনেক দিন পর্যন্ত ফুল পাওয়া যায়। দেখো রঙগুলো কীরকম হয়েছে। পিটুনিয়াগুলো অনেকটা দেরিতেই ফুল নিয়েছি, এগুলো একটু ঝোপালো করার জন্য গাছগুলোকে। তো এভাবে দেখো প্রত্যেক কটা গাছ খুব ঝোপালো করেছি। আর আমি রাসায়নিক সার কিছু ব্যবহার করি না, একটু দেরিতে ফুল নিতে চাই, কোনো অসুবিধা নেই, অনেক দিন পর্যন্ত ফুলটা পাবো বলে। তো দেখো পিটুনিয়ার কালারগুলো এরকমই এসছে। এদিকে সালভিয়াগুলো দেখো কি কালারফুল হয়েছে। এর মধ্যে আছে হচ্ছে ফুলকপিও আছে, বাঁধাকপিও আছে, আর এই আছে ব্রকলি আছে, মানে সবুজ ফুলকপিটা, ব্রকলিও আছে। অনেক গাছ বসিয়েছি। দেখো অনেক ফুলের কড়ি এসছে, কিছু ফুটছে, সবে শুরু করেছে এই গাঁদাগুলো ফোটা। এটা ইনকা, যদিও মেরিগোল্ড না, কিন্তু ইনকার যে এত কড়ি হয় আমি জানতাম না, এবছরই দেখছি ইনকার বেশ অনেকগুলো কড়ি হয়েছে। এদিকে আরও আছে দেখো, অনেক কড়ি হয়েছে। এটা হচ্ছে অরেঞ্জ কালার, ওটা ইয়েলোটা।
দেখো কড়ি ভরে এসছে। এই কিছুদিন হলো ফুলগুলোর নেওয়া শুরু করেছি। দেখো ভর্তি করি এসছে। এদিকে দেখো লংবেরি গাছগুলো, দেখো লংবেরি অনেক হয়েছে আবার, দেখছো? দেখো অনেক লংবেরি হয়েছে, দেখো। এদিকে দেখো স্যালাড খাওয়ার জন্য লেটুস গাছগুলো বসিয়েছিলাম, তোমাদের দেখাই। ছোট্ট একটা, দাঁড়াও, দেখো ছোট একটা গ্লাসে, সেই জল খাওয়ার গ্লাসে, তাই দেখো কত বড় বড় গাছগুলো হচ্ছে। ভার রাখতে না পেরে পড়ে যাচ্ছে। দেখো এই যে লেটুস গাছগুলো, এটা স্যালাড খাওয়ার জন্যই এনেছি। এদিকে দেখো টমেটো গাছগুলোতে ভরে ভরে ফুল এসছে। অনেক জায়গায় টমেটো হয়েও গেছে, ছোট ছোট টমেটো। এর কথা কি বলবো, এবছর প্রচুর শিম খেয়ে ফেলেছি, অনেক লোককে দিয়ে ফেলেছি। মানে এখনো শিম কিন্তু বন্ধ নেই, শিম হয়েই যাচ্ছে। প্রচুর শিমের কড়ি এসছে। আবার নতুন দেখো এদিকেও এই শিমগুলো অতটা উঁচুতে হাত যাচ্ছে না, এদিকে আরো কড়ি টড়িও হয়েছে। দেখো পেঁপেও হয়ে যাচ্ছে কিছু, আবার অনেক ছোট ছোট পেঁপে আসছে। দেখো ফুলও হচ্ছে ওদিকে, তো এটা এখনো অনেকটাই বড় হবে। এদিকে দেখো লাউয়ের চারাগুলোও আস্তে আস্তে বড় হচ্ছে। আর দেখো ছাদের একটা কোণায় একটু ছোট করে বেড করে দিয়েছি, এটাও খুব নতুন। তো বেডে দেখো এগুলো হচ্ছে ক্যাপসিকাম, আর এগুলো হচ্ছে ব্রকলি। তো আর চলো ওদিকে দেখাচ্ছি, দাঁড়াও। এদিকে দেখো বেডে কিছু ধনেপাতা গাছও দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এইদিকে দেখো লাউ গাছটা বেশ একটা চারা বসিয়েছিলাম, আমি বীজ থেকে চারা করেছিলাম, করে বসিয়ে দিয়েছি, বেশ হচ্ছে। এখনো ছোটই আছে, অনেকটা দেরি আছে ফল হতে। তো ভালোই গ্রোথ, দেখো গাছের গ্রোথটা দেখো, কোথাও কোনো পোকা টোকার কোনো আক্রমণ নেই, সুন্দর হচ্ছে। মাঝে মধ্যে একটু ছাই ছিটিয়ে দিয়ে দেবো। দেখো একটা গ্ল্যাডিওলাসের মনে হয় বাল্ব ছিল কি না জানি না, আগের দেখছি নিজের থেকে মাটির থেকে এটা গ্ল্যাডিওলাসটা হয়েছে, বেশ ভালো লাগছে। গ্ল্যাডিওলাসের ফুল তোমরা সবাই জানো খুব সুন্দর, জবা ফুল হয়েই যাচ্ছে। আর একটা কালারের গোলাপ দেখাই, দাঁড়াও। দেখো গোলাপের রংটা দেখো, এতটাই সুন্দর যে কি বলবো তোমাকে। এই গাছটা না একদম মরো মরো হয়ে গেছিলো জানো তো, তারপরে আমি সিন্ডারে দেওয়ার পরে গাছটা খুব ভালো, সিন্ডার মাটি বালি মিশিয়ে গাছটাকে রিপোর্ট করেছিলাম। তো তখন দেখা যাচ্ছে গাছটা একদম পাতা টাতা দিয়ে এরকম কড়ি টড়ি দিয়েছে অনেক, আর এই ফুলটা আবার ফুটেছে। তো গাছটা যখন মরো মরো অবস্থায় হয়ে গেছিলো তখন আমার মনটা খুব খারাপই লাগছিল, গাছটা আবার ঠিকঠাক হওয়াতে ভালো লাগছে এখন। এই গাছগুলোতে বেশ টমেটো হচ্ছে, দাঁড়াও এই যে দেখাই, পুরো গাছ ভরেই টমেটো এখন চলে এসছে। আশা করা যাচ্ছে এই গাছগুলো থেকে অনেকটাই টমেটো পাওয়া যাবে। এদিকে দেখো চন্দ্রমল্লিকার এই ফুল ফোটাগুলো শুরু হয়েছে। কালারটা কীরকম জানিও, আমার কিন্তু খুব পছন্দের কালার, খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে? আর এইগুলো সবে খোলার, মুখ খোলার অপেক্ষায় রয়েছে। এদিকে আরও একটা কালার দেখাই তোমাদের, দেখো খুব সুন্দর না কালারটা, বলো? এদিকে দেখো বন্ধুরা প্রচুর লেবু হয়েছে গাছে, দেখো পাতার থেকে লেবু বেশি হয়ে গেছে, অনেক লেবু হয়েছে। সব গাছে ফুল হয়নি এখনও, কিছু কিছু গাছে হয়েছে। এই পাতি লেবুগুলোও দুটো একটা বেরোচ্ছে, আর এই কাগজি লেবুগুলো অনেকটা হয়েছে। তো আর এদিকে দেখো আরেকটা জিনিস দেখাই, ব্ল্যাকবেরি দেখো, ব্ল্যাকবেরি পুরো ভরে গেছে গাছটাতে, দেখো এই ছোট 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 বেরোচ্ছে, প্রচুর হয়েছে দেখো সারা গাছে। এই আর একটা গোলাপের দেখাই, কালারটা কিরকম জানিও। আমার এটা খুব পছন্দের গোলাপ, আর একটু সেন্টেড গোলাপ এটা, তো তোমাদের কেমন লাগে জানিও। দেখো ক্যাপসিকামগুলো খুব বড় সাইজ এখনো হয়নি, এখনো বড় হবে এগুলো। এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি লঙ্কা গাছটা, দেখো লঙ্কা গাছে অজস্র লঙ্কা হয়েছে।
দেখো ভরে ভরে লঙ্কা হচ্ছে। যত লঙ্কা হারভেস্ট করছি তত লঙ্কা আরও বেশি হচ্ছে। এই লঙ্কা গাছটাও তোমাদের আগে দেখিয়েছি বেশ কবার। দেখো লঙ্কা দেখো কি হারে লঙ্কা হচ্ছে। দেখো লঙ্কা একদম পুরো ভরে ভরে লাল হয়ে যাচ্ছে পেকে। দেখো দেখেছো, প্রচুর লঙ্কা পেকে রয়েছে। দেখো এই এবছরে বিনস গাছে প্রথম বিনস আসা শুরু হয়েছে। এই যে দেখো ছোট 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 অনেক বিনস আসছে। দেখো এবছরের শীতে এগুলো প্রথম বিনস আমার শুরু হলো। এবছর এখনো বিনস আসেনি, এই প্রথম। এদিকে দেখো বেগুন গাছগুলোতেও বেগুন ধরা শুরু করেছে। এই বড় বেগুন গাছগুলো বেশি দিন হয়নি, এবছর শীতে বসিয়েছিলাম। ছোট বেগুনগুলো যেমন আমার অনেক দিনের গাছ, কিন্তু এগুলো প্রথম। তো এই বেগুনটা কেমন হবে জানি না, হলে পরে তোমাদের দেখাবার চেষ্টা করব। এদিকে দেখো অনেক লঙ্কা চারা হয়ে রয়েছে। এমনি দেখো দানা ফেলে রেখেছিলাম, হয়ে গেছে। নমস্কার, ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম। দেখা হবে তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার।